বাংলাদেশের ব্যাংক খাত এখন এক গভীর সংকটে। খেলাপি ঋণ, অনিয়ম আর লুটপাটের ভারে নড়বড়ে হয়ে পড়েছে পুরো আর্থিক ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুন শেষে দেশের 24টি ব্যাংক পড়েছে মূলধন ঘাটতিতে। ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1,55,866 কোটি টাকা। 3 মাস আগে ওই সংখ্যা ছিল 1,10,000 কোটি টাকার মতো, অর্থাৎ মাত্র 3 মাসে ঘাটতি বেড়েছে প্রায় 46,000 কোটি টাকা। নতুন করে এনআরবিসি ব্যাংক আর আল আরাফা ইসলামী ব্যাংক এই তালিকায় যুক্ত হয়েছে, তবে হাবিব ব্যাংক ঘাটতি থেকে মুক্তি পেয়েছে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া জানিয়েছেন, গত বছরের শেষে আমাদের খেলাপি ঋণ ছিল 5%, এখন তা বেড়েছে 28%। প্রভিশনের চাপ বেড়ে যাওয়ায় মূলধনের ঘাটতি তৈরি হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের দাবি, পূর্ববর্তী সরকারের সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ঋণের নামে তোলা হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই লুকানো খেলাপি ঋণগুলো সামনে এসেছে। ফলে এখন দেশের খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 7 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে ব্যাংক খাতে সিআরএআর হার নেমে এসেছে 4.47%, যেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী ন্যূনতম 10% থাকা বাধ্যতামূলক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি জনতা ব্যাংকে 17,025 কোটি টাকা, এরপর অগ্রণী ব্যাংকে 7,698 কোটি, রূপালী ব্যাংকে 4,173 কোটি আর কেলেঙ্কারির জন্য কুখ্যাত বেসিক ব্যাংকে 3,783 কোটি টাকা। এক কর্মকর্তা বলেন, বেসিক ব্যাংকে টিকিয়ে রেখে কোনো লাভ নেই, এটিকে বন্ধ করে দেওয়াই উত্তম। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকে 8,459 কোটি টাকা, এরপর এবি ব্যাংক, পদ্মা ব্যাংক, আইএফআইসি, কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকও রয়েছে বড় ক্ষতির তালিকায়। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি ইউনিয়ন ব্যাংকে 21,387 কোটি টাকা, এরপর ইসলামী ব্যাংকে 18,504 কোটি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 10,501 কোটি টাকা। সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে কৃষি ব্যাংকে 29,161 কোটি টাকা। এই এক ব্যাংকই এখন পুরো খাতের সবচেয়ে বড় ঝুঁকি। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি 2,620 কোটি টাকা। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি আর দায়মুক্ত সংস্কৃতি এই ব্যাংক খাতকে নিয়ে গেছে ভয়াবহ অবস্থায়। যদি এখনই সংস্কার না হয়, তাহলে এর ধাক্কা পড়বে পুরো অর্থনীতির ওপর। এখন প্রশ্ন একটাই, এই ঘাটতির দায় কে নেবে আর উদ্ধারই বা কে করবে?